এই যে মেয়ে স্মুদি করে দিয়েছে, স্মুদি করে মেয়ে স্মুদি খেয়ে স্নানে চলে গেছে। এখন আমি আর ওর বাবা খাচ্ছি। আর কালকের জন্য দিদি করে দিয়ে গেছে চাউমিন, আমি করেছি মশলা পটল, আর হচ্ছে এই যে সয়াবিন আলুর তরকারি। এগুলো করে রেখে দিলাম, কারণ কাল থেকে তো দিদি আসবে না, 8 দিন, তো প্রচণ্ড চাপের ব্যাপার, তো মোটামুটি গুছিয়ে রেখে দিলাম। এবার যখন যেরকম দরকার হবে তখন সেরকম নামিয়ে নামিয়ে খাবো। আর ওর বাবা গেছিলো, এই যে মেয়ের কুর্তিটা সেই পয়লা বৈশাখের আগে দিয়েছিলাম, এটা মা দিয়েছে মেয়েকে পয়লা বৈশাখে, তো আজকে মেয়ে এই কুর্তিটা পরে বেরোবে বলেছে, ওই জন্য এই কুর্তিটা নিয়ে এসছে ওর বাবা গিয়ে অর্চনার কাছ থেকে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত ঠিকঠাক আছি। বাসনপত্র ধুয়ে ধায়ে দিদি চলে গেছে, এগুলো গোছাবো, এইগুলোকে একটু ধোবো, আর মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেছে দিদি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। যাই চলো সাথে থাকো, পরে আসছি। সেই ব্লগ করার পর সময় পাইনি বলতে কাজ করছিলাম তা না, ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম ভিডিও কলে। তো যাই হোক, এখন পুরো রেডি হয়ে গেছে, এই যে নতুন কুর্তি টুর্তি পরে পুরো রেডি হয়ে গেছি। মা ওইদিকে এই যে মা আমার নতুন কুর্তি পরে রেডি। ওর বাবা এখন যাচ্ছে নর্মালি একটা জামা কাপড় পরে, বিকেলবেলা একেবারে ওর বাবা এসে রেডি হয়ে যাবে। কোথায় যাচ্ছি কী যাচ্ছি দেখতেই পাবে। আর ব্লগ পোস্ট হয়নি মামা আমার, না ওই বাড়িতে গিয়ে করবো, দুপুরবেলায় ব্লগ পোস্ট হবে, আর কি করবো। আর ওইদিকে ওর বাবা বিকেলবেলা এসে ড্রেসপত্র করে বেরোবে, বিকেলেও যাবো। আর আমরা একেবারে পরে গেলাম, আমরা ওখানে গিয়ে চেঞ্জ করে নেব, তারপরে বিকেলে আবার কোথায় বেরোবো দেখতেই পাবে। যাই হোক না, হাতটা হয়ে গেল, কেটে গেল, হাত লেগে যেটা হয় আমার সবসময়। যাই হোক, আমার এই দেখো একটা নখ অলরেডি আরেকটা উঠে গেছে, সব কটা আছে, একটা নখ উঠে গেছে। কি আর করা যাবে, কিছু করার নেই। ওই জন্যই তো বললাম একটাতে হবে না, দুটো লাগবে। চলো বেরোই এখন, বেরিয়ে তারপর আবার আসছি। বলেছিলাম মামকে লাগিয়ে না, মাম বললো না, তারপর আমিও ভাবলাম নোখটা একটু খালি থাক, টানা লাগানোটা ঠিক হবে না। চলো এখন বেরোই, বেরিয়ে তারপর আসছি। নেমে তো পড়েছি নিচে, নিচে নামার পর মনে পড়েছে যে একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা আনতে মামকে আবার ওপরে পাঠিয়েছে, এখনো মাম এসে পৌঁছয়নি। দরজা খুলবে, ঢুকবে, যাবে, নেবে, আবার দরজা বন্ধ করবে, আসবে, একটু সময় লাগবে। অনেক লেট হয়ে গেল, বাজে এখন 1:10। যাই হোক, কী আর করবো, একটু লেটই হয়ে গেল। সেরকমভাবে কোনো কাজ করে না, এমনি ল্যাট খেতে খেতেই লেট হয়ে গেল। ও আসুক, ও আসলে পরে বেরোবো এবার। এই যে ড্রেসটা আমার, আর এই যে ব্যাগ। যাই হোক চলো, মাম আসুক, বেরোই, তারপরে আবার আসছি। আর ওই আরেকজন দাঁড়িয়ে আছে, রায়ন তো ওই বাড়িতেই আছে। এই যে কেক কিনে নিয়েছি, চল। কেনার সময় আর খেয়াল ছিল না, যেটা আমার সবসময় হয়ে থাকে এই জুলাই থেকে। তো এবার যাবো, রসগোল্লাটা তো কিনতে হবে নাকি, চলো যাও। ঠিক আছে, সেই জিজ্ঞাসা করে নিচ্ছি, চলো চলো এবার যাই। কিছু দেখাচ্ছি না, ধরে আছি তো ফোনটা, বললাম যে কেকটা কিনলাম। এবার দিম্মাকে ফোন করলো, দিম্মাই দিম্মাকে ফোন করে বললো রসগোল্লাটাকে এখন কিনে নিয়ে যাবো। কেকটা কই রে, কেকটা তোর হাতে। ওইটা মা নিতে বলেছিল, কিন্তু দই আছে এখানে। এই যে দেশপ্রাণ থেকে ও রসগোল্লা নিচ্ছিল, সব মা নিতে বলেছিল। এগুলো নিতে নিতে আর একটু সময়টা লাগলো আর কি, কেকটা নিতে বেশি সময় লাগলো পছন্দ করতে করতে। যাই হোক, এখন এই করে সোজা বাড়িতে গিয়ে দাঁড়াবো, আর কোথাও দাঁড়াবো না। রোদ ছিল না, যেই রাস্তায় বেরোলাম রোদ উঠে গেল, অদ্ভুত বাবা। এত দেরি হয়েছে, বাজে এখন কটা, 1:25। ওই জন্য এদিকে বাপিন, এদিকে বুবু, এদিকে রায়ান, খাওয়া হয়ে গেছে, খেতে বসে গেছে। কি রে বাবু, তেলটা খা। খাবি না? আমি তেল খেয়েছি, কিন্তু খাওয়া মা আজকে হালকা পাতলা রান্না করেছে দুপুরবেলা, একদম এই যে ঢেঁড়স ভাজা আর মাছের ঝোল। কেকটাকে ফ্রিজে ঢোকাতে হবে, খেয়ে চলে যা, ফ্রিজে রেখে। সেটা তো আমি বৌদির সাথে আলোচনা করে এনেছি। দাঁড়াও, রায়ান ওপরে রেখে আসছে। আমাকে সেই উপরে যেতেই হবে। দেখ কেকটা পুরো ল্যাটার ঘ্যাটার করে ঢুকিয়ে দিল। মা বৌদি ধরো, যা কেকটাকে নষ্টই করে দিল। কেন? আরে ওইভাবে কেক ধরে নাকি কখনো?
এই তো, এটার ভিতরে কি আছে জানো আবার? কি দিয়েছে ওরা আমি জানি না। কাঠিগুলো কাঠি আর ইয়ে রয়েছে, হ্যাপি বার্থডে লেখা জিনিসটা রয়েছে। সেটার উপরে রাখো। যাক গিয়ে কার হ্যাপি বার্থডে এটা দেখতেই পাবে একটু পরে, তাই না? তখন তুমি বলেছিলে যে তোমার জায়গা ছোটই লাগবে ফ্রিজ, দুজন মানুষ। জায়গা আছে, সামনের দিকে আছে, পিছনে তো ও চলো একটু পরে আমরাও খেতে বসবো। দেখি 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 একটু কি খাচ্ছ? দই, মিষ্টি দই, মিষ্টি দই আর টক দই খেয়েছি মা, মামি আর বাপি, সেটা দেখা হয়নি। আর এখন যা হয় ভোট ভোট নিয়ে সব একদম যুদ্ধকালীন আলোচনা চলছে। এই মাম, কানের দুলটা কত নিয়েছে? শুনিয়ে দিয়ে চলে যাবে। এই 15 দিন থাকাটাই এটা। এটাই আমার 21 ডেট ফেলবি। ঠিক আছে। এই যে এতক্ষণ ধরে গল্প করে করেই আমরা বিকেল 5টা বাজিয়ে দিলাম। এই যে এরা সব বসে আছে, মা শুয়ে রয়েছে আর এদিকে দেখো কি অবস্থা। রায়ান গেঞ্জিটা পর ব্লগ করছে কিন্তু আমি যখন সেটেলমেন্টের টাইম আসবে তুমি রেডি থাকো, তোমাকে আর মামাকে স্ট্রাগল করতে হবে মেয়ে হয়ে ওর সাথে কালোটা ইম্পসিবল। কালো না, আমি রেসিস্টের মতন কথা বলছি না, কালো না, সে কালো হতেই পারে, ও যেরকম ক্যাটাগরির মানুষ না, সেটা থাকাটা চাপ। দেখো দেখো দেখো, এদের দুজনের জীবনে কেউ নেই, এরা দুজনই আছে এদের দুজনের জীবনে। বৌদি বানিয়েছে পায়েস আর মা সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন বলছে ব্লগ করলি না। আমি একটু ও ঘরে গিয়েছিলাম, ওয়াশরুমে গেছিলাম আমি। তুমি নিজে খেয়েছো? তুমি নিজে আগে খাও তারপর সবাইকে খাওয়াও। এই অরিজিনাল কষ্টের সাথে প্লাস হতো, তার সাথে মাইনাস সার্ভিস ভ্যালু। এই যে আর একজন ইকোনমিক্স বোঝাচ্ছে বুবুকে। আর ওই যে পায়েসটা তো গন্ধটা ভালোই বেরিয়েছে গো। পার্সেন্টেজ থাকে। খুব পড়াশোনায় মগ্ন দুজনে। জাস্ট দেখো দুজনকে, এই যে এইটা টোটাল জাস্ট দুজনকে 3 দেখো, লাখ ডিভাইডেড বাই 10 লাখ করলে পয়েন্ট। আবার ব্যবহার কি আছে? Just এটা তো দুজনকে হয়ে গেল, দেখো। এটা পয়েন্টই হয়ে যায়। 0.2 এই তো মামের আমার কি হয়ে গেছে এবার মা? আমাকে বল 1.5 কিনেছিল তাহলে, ওই জন্যই ওর হয়েছে। ওটা তোমার हो गया। তারপরে এটা আরে এটা ও নতুন গেঞ্জি। এটা মিনের ফর্মুলা এটা হয়, এটা বাই এটা তোমার কোনোদিন 90 করি আছে, 90 গুলো গরম করবে চুবাই তখন চুবাই না। নে অত কি করে দাম তো অত লাগবে। হ্যাঁ ফুল প্যান্ট দিয়ে বা কিছু, হ্যাঁ হ্যাঁ আমার হয়ে যায়। হয়ে যায় হয়ে যায়। গরম করে দিলে একটা সেটাই সেটাই। আর এই যে বৌদি পায়েস বাড়ছিল সব। আর বাপিনা এতক্ষণ শুয়েছিল, এখন এসছে। উপরে গিয়ে রেডি হতে হবে। আমার ঘড়ি উপরে, আমার জামা প্যান্ট উপরে। রেডি হয়ে গেছে আবার, এই যে ও রেডি হয়ে চলে এসছে, সুখদেবকে নিয়ে গাড়ি নিয়ে ও চলে এসছে। আর এদিকে মামও রেডি হয়ে বসে আছে। আর রায়ান রেডি হয়ে একবার নিচে নামলো, আবার উপরে গেছে বৌদির ঘরে। এই যে মাও রেডি হয়ে গেছে, ওদিকে বাপিনও রেডি হয়ে গেছে, বৌদিও গেছে রেডি হতে, আসছে। বাপি রেডি কেন রেডি হয়েছি বলো তো? এখন আমরা যাবো খেতে। কোথায় খেতে যাবো? রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্টে যাই হোক, ওই যে পার্ট হয়ে গেছে। এই যে বাপি আর এই যে রায়ান, দেখ এই যে রায়ান। যাই হোক, চলো এখন প্রতিবারিতে যখন আমরা বেরোতে পারিনি, বাজে এখন 7:15 মতো। এখন বেরোবো, এতক্ষণ ধরে ঠিক হচ্ছিল কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। তো এখন এক ক্লাস ঠিক হয়েছে। এবার বলে দিই যে কার বার্থডে। অ্যাকচুয়ালি আজকে মায়ের বার্থডে, তো তাই সেলিব্রেট করতেই আমরা এসেছিলাম। তো এখন কেকটা কাটবে মা, কেকটা কিনেছিলাম, এখন কেকটা কাটবে, তারপর যাবো আমরা। আর দুপুরবেলা এত গরমে মা একদম রান্না বান্না করতে পারিনি। বৌদি মাকে হেল্প করেছিল, ওই করে টোরে ঢেঁড়স ভাজা, মাছ আর ও দই ফই কিনে নিয়ে এসেছিল, মাই বলেছিল কিনে আনতে, ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। এখন রেস্টুরেন্টে যাবো ভালো ভালো খাবো বলে, তখন আর কিছু আমরা ইয়ে করিনি, দুপুরবেলা সেরকম কিছু খাইনি। চলো এখন যাই, কেক কাটা হোক। দুটোতেই তো কেক কাটাতে হয়। যা বাবু যা, ডাকছে যা তোরা যা। কোনটা অ্যানিভার্সারি কোনটা ম্যারেজ ডে আর এখন আলাদা করতে পারে না। হ্যাপি বাবু ধর। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু আয়।
দাঁড়া এত উঠতে যাচ্ছে কালো পরে ফেলেছে। হ্যাঁ দু তিনজনেরই কালো টাইপেরই হয়ে গেছে। ড্রেস করেছে নাকি নাতি নাতিদের কালো পরতে হবে? ঠাকুমা দিদি মতো পছন্দ করে না। দাঁড়া বুবু চাইছে একটু, দেখ কখন থেকে বুবু হাতটা বাড়িয়ে বসে রয়েছে। এইবার দেবো বাবা, এইবার সবাই ব্যাস হয়ে গেছে। নাও চলো বৌদি, তুমি আবার এদেরকে কেটে দিয়ে দাও। আর তুমি নাতি নাতিকে খাইয়ে দিয়েছো তো, ব্যাস হয়ে গেছে। কোথা থেকে এনেছি বলো তো? আমাদের ওখানে একটা নতুন ডোয়াজু লাইক করেছে, কি ভালো খেতে, মিষ্টিটাও কম। খেয়ে দেখলে তো মিষ্টিটা অনেক কম। চলো দাদা ভাই গাড়ি চালাবে, দাদা ভাইয়ের গাড়িতে আমি, বৌদি, মা আর বাপি, আর আমাদের গাড়িতে চলে গেছে সৌম্য 3টে বাচ্চাকে নিয়ে। এদিক দিয়ে আসো। এখনো ওরা এসে পৌঁছতে পারলো না, আমাদের আগে বেরিয়েছে, আর আমরা চলে এসেছি আজকে এই যে আর্সেলানে। আমরা ঢুকি, আমরা গিয়ে বসি, দেখি ওরা যখন আসবে তখন আসবে। আপাতত আমরা উঠি। চলো আমি, বাপিন, মা আর বৌদি চলে এসেছি, আর ওরা আসছে, গাড়ি পার্ক করছে, সৌম্যরা আসছে। তা আসুক, তারপর কি খাবো না খাবো তারপর দেখছি। এই যে সবাই চলে এসছে, আর এখন চলছে মেনু চুজিং। এই যে বৌদি মেনু চুজ করছে, ওরা কী খাবে, আর মোটামুটি আমাদেরটা তৈরি হয়ে গেছে কি খাবো আমরা। অনিয়ন স্যালাড দিয়ে গেছে, সস দিয়ে লাগিয়ে ওরা এটাই খাওয়া শুরু করে দিয়েছে। এখনও খাওয়ার আসেনি বলে কাবাব অর্ডার দিয়েছি, শিক কাবাব। একটু সময় লাগবে বলেই দিয়েছিল, শিক কাবাব যেহেতু রেডি থাকে না, হাফ রেডিও থাকে না, ফুল রেডি হতে সময় লাগবে, তাই এখনও আসেনি। প্লেট পুরো আমাদের খালি। এই যে চলে এসছে আমাদের শিক কাবাব। খাওয়া হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, কোনো ব্লগ করিনি, শুধু না শুধু ওই শিক কাবাব দেখিয়েছি। ওখানে বসে পড়, এই তো বেরিয়ে যাবো, ভিড় করবে। আমাদের ছিল মাটন বিরিয়ানি, এটা কি বাটার নান, চিকেন টিক্কা বাটার মশলা, চিকেন টিক্কা বাটার মশলা, আর স্যালাড, আর শিক কাবাবটা দেখিয়েছি। বললাম তো নান, বাটার নান, ব্যাস এই ছিল। আর খাওয়ার তারও না, আর ব্লগ করিনি, এই ফাঁকা প্লেটই দেখো। আর কি করবো আমি যে কি ভুলে যাই। আমাকে এখন সবাই বকাবকি করছে, আমি আর্সেনালের বিরিয়ানিটাই তুলতে পারি, কি করবো আমি ভুলে যাই। আরে নেক্সট এই তোলার জন্য আর কি না না কি হয়েছে? আমার এই যে একটা ঠান্ডা হাত রেখে আগে বসেছিল টেবিলের ওপর, তাই ঠান্ডা। আমার এই যে ও গেছে, আমাদের গাড়ি ওইদিকে পার্ক হয়েছে, ওইদিকে আনতে গেছে, আর দাদা ভাইদের গাড়ি এইদিকে আছে। মা ব্লগই করে খাওয়ার লোক ওই শুধু শিক কাবাব অব্দি দেখিয়েছি, তারপর মাটন বিরিয়ানি, ওরা নিয়েছিল বাটার নান, আর ওই ছিল ওই চিকেন টিক্কা বাটার মশলা, বললাম তো, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু না। কি আর করবো, আর আমাকে নিচে এসে সবাই বকাবকি করছে, আমি ব্লগ করি। এই টাটা সবাই, টাটা বুবু, টাটা দাদা ভাই, টাটা বাপিন, মা ঢুকে গেছে, টাটা। চলো আমরা উঠে যাই এবার, চলো ওটো। বাড়িতে এসেছি বেশ খানিকক্ষণ আগে, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো সব, কারণ কালকে অফিস, জামা কাপড় এত জমিয়ে রাখলে হবে না। এতক্ষণ চাবি কাণ্ড হয়ে গেল আবার। এই দুটো একই চাবির রিং, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে মানে বুবুদের। এইবারে কোনোভাবে ভুল করে আমি এটা আমাদের চাবি ভেবে নিয়ে চলে এসেছি আমার ব্যাগের ভেতর। ওরা তো খুঁজে পাচ্ছে না, গাড়ি খোঁজা হলো, সব খোঁজা হলো, পাচ্ছে না। তারপর মা পাশ থেকে বলছে আমার ব্যাগটা চেক করতে, ভুল করে চলে এসেছে কিনা। ঠিক তাই, মা যা বললো তাই মিলে গেল, আমার ব্যাগের মধ্যেই চাবিটা ছিল। দিয়ে এইবার আমি বসবো একটু, এসিটা চালিয়ে মামদের ঘরেই বসবো, বসে জামা কাপড়, মাম এগুলো নিয়ে যা, একটু নিয়ে গিয়ে মেশিনে দিয়ে দে, নিচে যে জামা কাপড়গুলো পড়ে আছে। যাই হোক, মামদের ঘরেই বসবো, বসে আমি জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে ক্রিম ট্রিম মেখে শুতে চলে যাব। মামের কালকে 7টায় বেরোনো আছে। কি ও
মাম কালকে কি খেয়ে যাবি তুই? হ্যাঁ চালিয়ে দে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো। মাম কি খেয়ে যাবি তুই কালকে? দুধ নেই, দুধ নেই। দুটো প্যাকেট, একটা একটুখানি ছিল, একটা 1 লিটার ছিল। একটা একটুখানি ছিল না সোনা, ওটা স্বর্ণাদের, যেটা আজকে আমি দিয়ে দিলাম স্বর্ণাকে। এর মধ্যে তো খাইনি, একদিন খেয়েছে। ও মা, আমরা কোল্ড কফি খেলাম না একদিন? তো যাই হোক, চলো ব্লগটাকে শেষ করি। রায়ান, একটু বালতির জামা কাপড়গুলো এখানে এনে দে না, আমি একটু ভাঁজ করবো, তারপর শুবি তোরা, নাহলে শুতে পারবি না আমি ভাঁজ যতক্ষণ না করবো। যাই হোক, আজকের মতো চলো টাটা, কাল আবার দেখা হবে। গুড নাইট, কাল দেখা হবে।